গাইজ, আমি আখি, আমি রোহন। ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজ মেলার প্রথম দিন, 23শে ডিসেম্বর, 7ই পৌষ। তো আমাদের তো অনেকটা রাত্রি হয়ে গেছে যেতে, প্রায় 6টা 6:30 বেজে গেল। হ্যাঁ, তো এরপর আমরা এখন মেলা যাব, ঘুরবো যতটা সম্ভব তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে মানে প্রস্তুতিটা। আজকে তো দেখাবো যে দোকানগুলো সব পূর্ণ হয়ে গেছে। সকাল থেকেই সবাই প্রচন্ড ভিড় রাস্তায় ঘুরছে, কাল রাত্রি থেকেই শুরু করে দিয়েছে। এবার আমরা ব্যস্ত থাকায় কিন্তু আমরা যেতে পারিনি। তো দেখা যাক এবার মেলাতে গিয়ে সব দোকানগুলো কেমন কি। আগের দিন তো দেখে এসেছিলাম বসছে, আজকে পুরো জিনিসপত্র নিয়ে উইথ জিনিসপত্র আমরা দেখতে পাবো। বোলপুর কলেজ এটা। চলো আমরা যাচ্ছি, রাস্তা ধরে হাঁটতে হবে একটু, গাড়ি নিয়ে বেরোলাম না, স্কুটি নিয়ে। তার কারণ আবার তো সেই রাখতেই হবে, ফালতু ফালতু টাকা দিয়ে রাখতে হবে। তো সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, প্রায় 1 কিলোমিটার মতো হাঁটতে হবে এখান থেকে, স্কুল বাগান থেকে বোলপুরে। হেঁটে গিয়ে আমরা মেলায় ঢুকবো। রোডটা দেখে বুঝতেই পারছো কোন জায়গায় আছি। তো লোক সমাগম কিন্তু বেশ ভালোই ঘটছে প্রথম দিনের তুলনায়। মানে প্রথম দিন তো সবসময়ই ভালোই ঘটে থাকে, কিন্তু চারিদিকের ভিউজ দেখেই বুঝতে পারছো যে কতটা মানুষের আগমন ঘটছে মেলার মধ্যে। তো চলো আরো এগিয়ে যাওয়া যাক, দেখি মেলার মধ্যে ভিড় কতটা আছে। গেটে ঢুকে সামনেই পিঠে পুলির দোকান পেয়ে গেছি। এখানে কিন্তু মানুষের ভিড়টা দেখেই বুঝতে পারছো মানুষ কতটা আবেগে আপ্লুত পিঠে খাওয়ার জন্য। এদিকেও মানে পিঠে যদি খেতে চাও সেটা ফ্রন্টে এসে সামনে এসেই কিন্তু তোমরা পিঠের দোকানগুলো পেয়ে যাবে। দেখাই তোমাদের কি কি পিঠে রয়েছে। সমস্ত পিঠেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা এখানে এসে চাইলে অবশ্যই খেতে পারো, নিশ্চয়ই পিঠে ভালো, তার জন্য এত মানুষের এখানে সমাগম করছে, সকলে মিলে খাওয়া দাওয়া করছি পিঠে। তোমরাও এসে কিন্তু ট্রাই করতে পারো। দেখতে পাচ্ছি যে ওইদিকে একটা রয়েছে দীঘা ফিশ কর্পোরেশন, আর এইদিকে আছে কলকাতা অনলি ফিশ। মানে বাইরে থেকে যারা আসে তারা মানে বাইরের মাছ খাওয়ার জন্য, আমরা দীঘা গিয়ে যে মাছগুলো খাই সেই মাছ খাওয়ার জন্য যে ভিডিও এসো দেখি। তো মাছ আগের বার খেয়েছিলাম, বাইরের সামুদ্রিক মাছগুলো সবই পাওয়া যায় এখানে। অনেক ভিড় রয়েছে এই দিকটায় দীঘা ফিশ কর্পোরেশন। দেখি কি কি মাছ রয়েছে। এখানে তো পিৎজাও রয়েছে। ওই দিকটায় চলো, এখানে 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 ভেটকি পাতুরি রয়েছে, যেটা এক পিস 120 টাকা। ভেটকি ফিশ কাবাব এইভাবে সবই রয়েছে। আরো অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে পরপর। ওইদিকে পিছন দিকে আরেকটা দোকান আছে যেটা হচ্ছে কলকাতা অনলি ফিশ, ওখানে রয়েছে। এখানে তুমি এসে ফিশ খেতে পারো, ফিশ ফিঙ্গার। বাকি পমফ্রেট, গোল্ডেন ফ্রাই, ফিশ কাটলেট, ফিশ বাটার ফ্রাই সবই হচ্ছে। তোমরা এসে এখানে আসতে। তোমরা যারা শান্তিনিকেতন মেলায় এবছর আসছো তারা অবশ্যই একবার শান্তিনিকেতন মেলা থেকে লাইট হাউসটা ঘুরে যেও, কারণ এটা কিন্তু এবছর সম্পূর্ণভাবে তৈরি হয়েছে উপাসনা গৃহের আদলে। বিশ্বভারতীর উপাসনা গৃহ হয়তো সন্ধ্যাবেলায় গিয়ে দেখে আসা এই মুহূর্তে সম্ভব নয়, তবে এখানে এলে সেই স্বাদ কিন্তু অনেকটাই দেখতে পারে। তো অবশ্যই কিন্তু একবার লাইট হাউসটা পরিদর্শন করে যেও। এগুলো মেয়েদের বিভিন্ন জিনিসপত্র আছে, শান্তিনিকেতনের স্পেশালিটি রূপদস্তার জিনিসপত্র। রূপদস্তার জিনিস। অনলাইন হবে তো। যারা ডান্সের সাথে যুক্ত আছে তারা কিন্তু এখানে এসে এই রূপদস্তার জিনিসগুলো লাগে, যারা ডান্স করে তাদের সকলেই জানি, তবুও আরেকবার বলে দেওয়া। এই সময় কিন্তু অনেক সুযোগ, বহু জিনিস দেখে কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে। তো তোমরা কিন্তু এসে সেগুলো দেখে সুন্দরভাবে নিয়ে যেতে পারো তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো। এইটা একদম পুরো রূপদস্তার লাইন, মানে রূপদস্তার জিনিসপত্র পাওয়া যায়। আমরা প্রথম এই লাইনটাতেই ঢুকেছি, ওইদিকে খাবার দোকানগুলো তুলিনি।
যথেচ্ছভাবে দৌড়াদৌড়ি করবেন না। শিশুদের নাম, ঠিকানা, বাহ, দারুণ সুন্দর কাঠের তৈরি জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আগত সকল দর্শনার্থীকে নির্ভুল জেলাগুলিতে জানানো স্বাগত। এইটা কি? দর্শনার্থী নিরাপত্তার জন্য পৌষ মেলা 2026 দর্শনার্থী প্রয়োজনে দেখো, সোশ্যাল মিডিয়ার ভাইরাল জিনিস, এই যে কানে লাগানো। পকেট নোট থেকে দামটা জিজ্ঞাসা করি এসে এসব দামটা জিজ্ঞাসা করি। হাত দেবেন না। যেখানে সেখানে নোংরা ফেলবেন না। নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করুন। নির্দিষ্ট স্থানে শৌচাগার ব্যবহার করুন। 350 করে দাম আছে মেলার মধ্যে। 350 টাকা দাম? অদ্ভুত লাগে। না, সত্যি দাম আছে। ওইরকমই? মানে যেহেতু ভাইরাল, অনেক কম দাম হওয়ার পরেও কিন্তু এখন ভাইরাল হওয়ার জন্য জিনিসের দামটা খুব বেশি নিচ্ছে। আচ্ছা, 2025 সালে সংগঠিত পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীকে বাহ, আমাদের গিটারটা নিয়ে এলে ভালো হতো। সকল দর্শনার্থী নিরাপত্তার জন্য পৌষ মেলায় তো আমরা এখন চলে এসেছি সেই রাইড সেকশন গুলোতে। তো দেখো, আগের দিন আর আজকের মধ্যে কতটা তফাৎ। মানে একেবারে রং বেরঙে কিন্তু সেজে উঠেছে, মানে অসাধারণ একটা সুন্দর ভিউ। রাইড সেকশনে কে কে আসছো, রাইড গুলো তো মানে পুরোপুরি ভর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ মানে কতটা ভিড় এদিকে। মানে বছরের এই সময়টা সকালে ওয়েট করে থাকে নতুন নতুন রাইডে যাওয়ার জন্য, কারণ এত বড় বড় রাইড সচরাচর বোলপুরে এই শুধু পৌষ মেলার সময়ই কিন্তু দেখতে পাওয়া যায়। এটা দেখতে পাচ্ছ কেমন লাগছে। তো চলো বাকিটা আমরা ঘুরে দেখি, তোমরাও দেখতে থাকো সাথে সাথে। কতগুলো না? মধুরাই কেক রয়েছে, মানে মেলায় এসে মথুরার কেক খাওয়াটা মাস্ট। এটা খাওয়া মানে বাধ্যতামূলক, খেতেই হবে, কারণ এই মেলা ছাড়া মথুরার কেক তো পাওয়াই যায় না, তাই মথুরার কেক কিন্তু মাস্ট। কি চিনতে পারছো এটাকে? মানে বোলপুরের মেলাই প্রথমবার, মানে দারুণ ব্যাপার এটা। বোলপুর মেলায় এই প্রথম এই জিনিসটা দেখতে পাচ্ছি। মানে ইনি এসেছেন আমাদের বোলপুরের পৌষ মেলায়। খেলা শুরু হয়েছে, একটু একটু খেলা চলছে, তবে খুব বেশি মজা করলো না। আমরা এখন ঘুগনি নিয়ে নিয়েছি। শুনেছি মেলার ঘুগনি নাকি খুব টেস্টি হয়, তাই এই প্রথমবার কিন্তু মেলার ঘুগনি ট্রাই করছি। চলো টেস্ট করে দেখা যাক কেমন। দেখি টেস্ট করে, ভালো, খারাপ না, ভালো। আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বোঝা যাচ্ছিল না কি হচ্ছে, প্রদর্শনী তো কমপ্লিট হয়নি। তো আজকে কিন্তু সেটা সম্পন্ন হয়েছে। এই যে দেখো চারিদিকটা কেমন লাগছে। মোটামুটি ভিড়টা কিন্তু ভালোই এবছর। আমরা যখন প্রথম মেলায় ঢুকি এতটা কিন্তু ভিড় ছিল না, তাই আমরা বুঝতে পারছিলাম না মেলায় প্রথম দিনে এতটা ভিড় অল্প কেন। কিন্তু সময় বাড়ার সাথে সাথেই দেখলাম ভিড় কিন্তু দিব্যি বেড়ে চলেছে। আর প্রত্যেক বছরের মতোই এখন কিন্তু মনে হচ্ছে মেলাটা জমজমা। আলাদা করে আর প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি না, তো বুঝতেই পারছো প্রদর্শনীতে এসে নিজে এসে ঘুরে দেখার জিনিস, সেটা আলাদা করে এভাবে দেখানো সম্ভব নয়।
তবে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম, বাকিটা তোমরা কিন্তু মেলায় এসে ঘুরে দেখো এবং উপভোগ করো। যারা বই প্রেমী আছো, শান্তিনিকেতন পৌষ মেলায় এসে ভাবছো কিছু বই সংগ্রহ করবে, তারা কিন্তু এই পোর্শনটাই চলে আসতে পারো। এটা হচ্ছে এই যে প্রদর্শনী, এটাতে সামনে গিয়েই ওই যে প্রদর্শনী দেখতে পাচ্ছ, সেটা পেরিয়ে এসেই কিন্তু এই পোর্শনটা চলে আসছে। তো এই লাইনটা জুড়ে পুরোটাই কিন্তু বুক স্টল রয়েছে, বিভিন্ন স্টল রয়েছে, বইয়ের স্টলই বেশি। তো সেখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন বই কালেক্ট করতে পারো। যারা ভাবছো কিছু বই আমরা সংগ্রহ করব শান্তিনিকেতন মেলা থেকে, তাদের জন্য কিন্তু এখানে আসাটা মাস্ট। তো চলে এসো এবং দেখো, পছন্দ করো, নিজের পছন্দ মতো বেশ কিছু সুন্দর সুন্দর বই কিন্তু তোমরা সংগ্রহ করে নাও। বডি অয়েল জ্যাক। চলো দেখি অফারগুলো কি আছে দেখি। চলে এসেছি বাড়ি পৌঁছে গেছি। মোটামুটি প্রায় সব ঘোরা হয়ে গেছে, সবের দাম টাম দেখে চলে এসেছি। এখনো কিছু কেনাকাটা করিনি। খাওয়ার মধ্যে মথুরা কেক আর পাও ভাজি খেয়ে চলে এসেছি, আর ঘুগনিটাও খেয়েছিলাম। আর বাকি সব খাওয়া দাওয়া আবার কালকে মেলায় যাব, পরশু যাব, এরকম করে চলতেই থাকবে আমাদের 6 দিনই। তো কেনাকাটাটাও পরে করব, শুধু দামগুলো দেখে এলাম কোনটা কি জিনিসের দাম। তার মধ্যে বডি অয়েলটা ভালো লেগেছে, বডি অয়েলে কিছু নিতে পারবো। চানাচুরের যে স্টলগুলো অবশ্যই ঘুরে দেখো, স্টলগুলো থেকে নিতে পারি কিছু। সোয়েটার এগুলো সেরকম যাওয়া হয়নি আজকে, অনেক বড় মেলা। যতটা ঘুরেছি ভিডিওতে মোটামুটি দেখানোর চেষ্টা হয়েছে, করেছি। আর আরো অনেক কিছু বাকি আছে। তো আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।